আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই কিন্তু ভোর ভোর উঠে আমি ফুল তুলে নিয়েছি, কারণ আজকে যাব পোড়ামহেশতলা পুজো করতে। আর আমি কিন্তু প্রত্যেক বছর শ্রাবণ মাসে একবার করে বাবার মাথায় জল ঢালার চেষ্টা করি। প্রতি সোমবার আমার কাছে হয় না, কিন্তু একটা সোমবার আমি চেষ্টা করি। আর এই দিকে তো সকাল সকাল রেডি সেডি হয়ে চলে আসলাম রাস্তায়, এখন যাব মহেশতলা। তো একটু জলদিই যাচ্ছি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়, তার জন্য কিন্তু আমরা একটু জলদিই যাচ্ছি। তাও প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজে, কারণ ওখান থেকে এসে তারপরে যাব আরেক জায়গায় বেড়াতে, সেটা তোমাদেরকে পরেই বলছি। তো এখন টোটোয় আছি আর মামার অপেক্ষা করছি, কারণ মামা ভাত খাচ্ছে। তো মামা আমাদের আগে ডেকে এসেছিলো, যেহেতু আমাদের একটু লেট হচ্ছে তার জন্যই কিন্তু মামা এখন খেতে বসেছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম পোড়ামহেশতলা। আর এসেই দেখছি মানে অনেক লোকের ভিড় হয়ে গেছে, তাও ভিড়টা এখন একটু কম আছে। আর ওইদিকে মাকে বললাম যে আমি আগে লাইনে দাঁড়াচ্ছি, তারপরে তুমি ওদেরকে নিয়ে এসো। আর ওরা তো এখানে এসেই দুষ্টু শুরু করে দিয়েছে। পাপা প্রসাদ প্রসাদ খাচ্ছ? প্রসাদ খাচ্ছ? তুমি কি খাচ্ছ? ওই যে পাশে মাম্মাম মাম্মাম কি খায়? আমরা যখন গাড়ি করে আসছিলাম তখন এই দাদাটাকে দেখলাম পায়ে হেঁটে জল নিয়ে আসছে। এই দাদা চাকদা গঙ্গা থেকে পায়ে হেঁটে জল নিয়ে কিন্তু আমাদের পোড়ামহেশতলায় এসছে বাবার মাথায় জল ঢালতে। আর এরকম তো আরও অনেকেই এসছে, মামা বলছিল, কারণ তারা সকালবেলায় এসে জল ঢেলে চলে গেছে। আমরা সেটা দেখিনি, তারা কালকে রাতে গিয়েছিল, পায়ে হেঁটে আজকে সকালে জল ঢেলেছে। আর এই দাদা কিন্তু এখনই জল ঢালবে। আর এই দিকে তো দুজনে দুষ্টু শুরু করে দিয়েছে। মানুষ নিয়ে ঘোরে না, পরে যাবে কিন্তু। আমরা অনেকটা কাছে চলে এসেছি, আর এক ধাপ ভেতরে ঢুকবে তারপরে কিন্তু আমরা ঢুকবো। আর ওই যে ওখানে বসে আছে মাম্মাম, তাতান মা। আর এই দিকে তো লাইনটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, কারণ লোক এখন আসতে বেশি শুরু করেছে। আর এই দেখো আমাদের পোড়ামহেশতলা ভোলে বাবা। তো ভোলে বাবা এখন ফুল বেলপাতা দিয়ে ঢাকা আছে, তার জন্য কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তো যখন ভিতরে ঢুকেছিলাম তখন আর ভিডিও করতে পারিনি, কারণ তাতান খুবই কান্নাকাটি করছিল গরমে। আর আমার পূজা করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এখন ধূপকাঠি মোমবাতি ধরাবো। তারপরে কিন্তু চলে আসলাম রাধা গোবিন্দর মন্দিরে। আর এখানে এসেই কিন্তু আমার তাতান প্রণাম করে নিল, আর ওখানে তো মাম্মাম আর মা প্রণাম করছে। তারপরে কিন্তু চলে আসলাম এই যে আরও মন্দিরে মা কালীর কাছে। তারপরে এখানে আছে প্রভু জগন্নাথ, সবাই আছে কিন্তু এখানে। আর তারপরে কিন্তু চলে আসলাম ভোলে বাবার কাছে আবারও। এখানে সবাই দুধ কলা দেয়, মানে পুজো করে। তো এখানে একটু প্রণাম করলাম। আর এখন আমরা বেরিয়ে যাব, আমাদের সব জায়গায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু খিচুড়িও দেয় প্রতি সোমবার করে, কারণ খিচুড়ি দিতে এখনও লেট আছে, সবে রান্না শুরু করেছে। কারণ বললাম না আমরা এক জায়গায় বেড়াতে যাব, তার জন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করছি। মামাকে ফোন করলাম যে আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর লাইনটা দেখো এখন কোথায় চলে এসছে, আর আগে কোথায় ছিল। আর এইদিকে দুজন দেখো দুষ্টু করে যাচ্ছে, ওদেরকে বারবার ডাকছি মানে বাড়ি যাব, ওরা আসছেই না, ওরা ওদের মতন খেলা করছে। ওদেরকে বলছি আসতে, মানে জুতো পরাবো, ওরা কিছুতেই আসছে না। আর আমি দেখাচ্ছিলাম যে কোথায় লাইনে দিয়ে, যে গাছটা ওই সোজা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখন দেখো লাইনটা কোথায় চলে এসছে, মানে ওই রাধা গোবিন্দর মন্দিরটা পুরো ঘুরে লাইনটা এখানে এসছে। তাহলে কতটা ভিড় হয়েছে তোমরা বুঝতে পারছো। আর আজকে তো তৃতীয় সোমবার, প্রথম সোমবারে তো আরও বেশি ভিড় হয়েছিল। আর দেখো এদেরকে জুতো পরিয়ে দিয়েছি, তবুও এরা দুষ্টু করছে। তারপরে কিন্তু চলে এসেছি রাতের বেলা ননদের বাড়িতে, ননদের মেয়ের জন্মদিনে। আজ ছিল ননদের মেয়ের জন্মদিন, তো সেখানেই চলে এসেছি। আর ননদের বাড়ি শান্তিপুরে, মানে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে। মানে পুজো দিয়ে বাড়িতে একটু রেস্ট পাইনি, তারপরে কিন্তু আবার বেরিয়ে এসেছিলাম, কারণ না হলে আবার ট্রেন টাইমে না আসতে পারলে ট্রেন মিস করতাম। আর ওই ট্রেন মিস করে আস্তে আস্তে পুরো রাত হয়ে যেত। আর তার মধ্যে কোনো ভিডিও করতে পারিনি, কারণ খুবই টায়ার্ড ছিলাম। আর ছেলেকে নিয়ে বুঝতেই পারছি, ওর বাবা নেই, একা একা বলতে আমার দেওর ছিল অপু আর আমি এসছি। আর আগে তো সবাই চলে এসছে। তো চলো এখন কিন্তু কেক কাটাও হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে কিন্তু কেক খাওয়ায় ব্যস্ত, মানে ওর হাতে যতক্ষণ ছুরি দিচ্ছিল না ও খুবই কান্নাকাটি করছিল। আর যখন ছুরিটা দিয়েছে দেখো একা একা কিন্তু কেক খাচ্ছে এখানে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।